বন্ধুরা, তো দেখো অবশেষে আমার শস্য বাটা রান্না হলো ভোলা মাছ দিয়ে। তো শস্য বাটাটা একটু ঝোল চেখে দেখলাম, খুবই সুন্দর রান্না হয়েছে। আসলে অনেকদিন পর ভোলা মাছ রান্না, অনেকদিন বলতে প্রায় 2 বছর পর রান্না করলাম রাজস্থানে ভোলা মাছের শস্য বাটা। এই দেখো তো কেমন হলো আমার শস্য বাটাটা, তো আপনারা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। তো শস্য বাটাতে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে মানে জল দিয়ে, জলের উপরে হলুদ লবণ দিয়ে, তারপর একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার পরে তারপর ভালো করে জাল হওয়ার পরে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো দেওয়ার পরে তারপর আবার একটু তেল দিয়েছি, মানে ওই মাছের উপর আর একটু তেল দিয়েছি, কাঁচা তেল উপরে দিয়েছি। তো ভালো করে জাল হয়েছে, জাল হয়ে যাওয়ার পরে তারপরে শস্য, একটা শুকনো লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা, একটু পোস্ত, লবণ হলুদ দিয়ে ভালো করে বেটে নিয়েছি শস্যটা। ভালো করে বেটে নিয়ে তারপর শস্যর ভিতরে আবার কাঁচা তেল ঢেলে ভালো করে মিলিয়ে তারপরে এটার ভিতরে দিয়েছি, ঝোলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সামান্য একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিয়ে তারপর নামিয়ে দিয়েছি। তারপরে উপরে একটু তেল দিয়েছিলাম, আবার একটু তেল দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে তারপরে নামিয়ে দিলাম ভোলা মাছের ঝাল, মানে শস্য বাটা, শস্য পোস্ত। তো কেমন হলো ভোলা মাছের শস্য পোস্তটা, তো আপনারা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। এই রান্না হয়ে গেলো, ভাতও হয়ে গেছে আমার। তো একটু পরে আবার এই কেবল দেখি 7:30 বাজে মনে হয়, তো যখন খিদে লাগবে সকলে তখন সকলে খেয়ে নেব। তো আপনারা আসুন খেয়ে যান ভোলা মাছের শস্য বাটা দিয়ে ভাত। তো রাত্রিবেলা আমরা এই ভোলা মাছের শস্য বাটা দিয়ে ভাত খাবো, আর বেশি কিছু রান্না করব না, কারণ এই রাত্রিবেলা বেশি কিছু রান্না করাও যায় না। তো বন্ধুরা, আমার শস্য বাটাটা হয়ে গেল। তো এখন আমি রাখছি, তারপর দেখি কাজকর্ম সারা হলে তারপর দেখি লাইভে আসা যায় কিনা। ঠিক আছে বন্ধুরা, তো টাটা। কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। এটা উপরে রেখে দিই, কারণ এখান দিয়ে আবার আমাদের রান্নাঘর তো পুরনো রান্নাঘর, সেরকম নতুন রান্নাঘর নয়। তারপরে কোথা থেকে একটা পোকা এসে পড়বে, তো খাওয়া সব করে বেরিয়ে যাবে। তো ওই জন্য উপরটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি থালা দিয়ে, কারণ ঢাকার জন্য আমার থালা রয়েছে আলাদা করে, তো সেই থালা দিয়ে ঢাকবো। তো দেখো বন্ধুরা, এই যে কেমন হলো দেখেছো, এই যে ঢেকে দিলাম, সামান্য একটু ফাঁকা রাখলাম এই ভাপটা বেরোনোর জন্য। আর এই যে বাকি যে মাছগুলো ছিল, তো সেগুলো দেখো এখানটা ঢেকে রেখেছি, এই যে দেখো ঢেকে রেখেছি এইখানটায়। যে এইগুলো দিয়ে আসলে কালকে সকালবেলা কিছু একটা রান্না করব, যার খেতে চাই তো তাই সেটাই রান্না করে দেব। তো এই পুঁটোটা দিয়ে দিই, আসলে আমাদের এখানে বিড়ালও আছে, পুঁটোটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই দেখো আমার রান্নাঘর। তো গ্যাসটা এখানটায় ছিল, তো এখান থেকে নামিয়ে এবারে নিচে নিয়ে গেছি, দেখো দেখেছো, নিচে নিয়ে গেছি নামিয়ে রান্নাঘরটা। তো এই যে গ্যাসটা এখানটায় বসে বসে রান্না করি আমি, আমার তো ফিরে নেই। তো একটা পাথরের পরে একটা দিয়েছি, মানে প্যান কেটে ওটা লাগিয়ে দিয়েছি, তো ওটার পর বসে বসে আমি রান্না করি। আর এই দেখো, ভাবতে পারেন কী দিয়ে খাবো, দেখো ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত, দেখো ভাত বেরাচ্ছে। তো আমার সব কিছু কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট। এবার আমি গ্যাসটা একটু বন্ধ করে দেবো, নাহলে আবার গ্যাসটা ফেটে মেটে কেন সবাই মরে গেলাম, তা ঠিক নেই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই লাইক কমেন্ট করবে। টাটা।